জন্মের আগে রসুলের বাবা মারা গেছে। রসুলের বয়স যখন 6 বছর হয়ে যায় তখন মা মারা যায়। রসুলের বয়স যখন 8 বছর হয়ে যায় তখন দাদা মারা যায়। দাদা তার ছেলে আবু তালেবের হাতে তার নাতিকে ন্যস্ত করে যায় যে আমার নাতির ভরণ পোষণ যাগুলি লাগে তোরা এই ভরণ পোষণের দায়িত্ব তোরা নি। এখন চিন্তা করলো আবু তালেব, আমার বাতিজাকে আমি এত লালন পালন করি, আমার বাতিজাকে আমি এত কিছু করি, কাজে আমি যদি আমার বাতিজারা সফরে চলে যাই তাহলে আমার বাতিজা দুঃখ সুখকে ভাগ করে নি। আমি সফর তো লম্বা সফর। তো আবু তালেব চিন্তা ভাবনা করলেন আমার নবীকে সফর না নিয়া মক্কায় রেখেই চলে যাবে। কাছে আসেন। মক্কা রেখে কি করবেন? চলে যাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে যখন তাকাইলেন, 12 বছরে বয়স রসুল, তখন চাচা দেখতেছে যদি আমার বাতিজাকে রেখে চলে যায়, বাতিজার মনটা খারাপ, চেহারাটা মলিন হইয়া গেছে যে আল্লাহর নবীর চাচা একা সফরে যাবে আর বাতিজা মুহাম্মদ কে রেখে চলে যাবে। তো চাচা কি করলেন? আবু তালেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সফরের সাথে নিয়ে গেলেন। আল্লাহর নবী, রসুলের চাচা, আরো অনেক মানুষ মিলা একটা কাফেলা হইয়া যখন মক্কা থেকে ব্যবসার উদ্দেশ্যে সফরে যাইতেছিলেন, বাড়ি থেকে বের হইলেন। তখন ভাই যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন তখন বসরা একটা এলাকা আছে। কি আছে ভাই? বসরা নামক একটা এলাকার মধ্যে অনেক লম্বা সফর করছে, তো করার কারণে তাদের একটা ক্লান্তি চলে আসে। বসরা একটা শহরের মধ্যে তারা একটু আশ্রয় নিছে যে আমরা কিছু সময় বসরা শহরের মধ্যে একটু রেস্টে যাব, তারপর আমরা বসরা থেকে আবার শামে যাব। তো মেরে মুহতারাম দুস্ত আর বুজুর্গ, লম্বা কথা, তো রসুলের চাচা যখন বসরা শহরের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে আল্লাহর নবীর চাচা এবং তার কাফেলাটা ওই জায়গার মধ্যে একটু বিশ্রাম নিতেছে। যেমন আপনি যদি হাইটা যদি ভৈরব যাইতেছেন, ভৈরব চিনেন না ভাই? ভৈরব যদি পায়ে হেঁটে যেতে চান তাহলে হয়তো রাস্তায় কোনো এক জায়গার মধ্যে একটু অবস্থান করতে চাই যে অনেক লম্বা সময় হাঁটাহাঁটি করছি, কাজে এই জায়গাতে একটু কি করি, একটু রেস্টে যাই, একটু আরাম করি, তারপর আবার ওই জায়গা থেকে আমরা যে জায়গায় সফরে যাওয়ার ইচ্ছা করছি ওই জায়গাতে। তো তদ্রুপ তেমনি ভাবে আল্লাহর নবী চাচা এবং কাফেলার অনেক মানুষ বসরা শহরে গিয়ে ঢুকলো। বসরা শহরে ঢুকার পরে ওই জায়গাতে একটু বিশ্রাম করতেছে, ওই জায়গাতে একটু রেস্টে যাইতেছে। এমন অবস্থায় বসরা শহরের মধ্যে একজন বড় পাদ্রী ছিল। কি ছিল ভাই? পাদ্রী ছিল। নাম ছিল পাদ্রীর বুহাইরা। উনি তাওরাত কিতাবের বড় একজন আলেম ছিলেন, তাওরাত কিতাবের বড় একজন পণ্ডিত ছিলেন। এই বুহাইরা আবু তালেবের যে জায়গাতে তাবু পালতে, যে জায়গাতে একটু রেস্টে যাইতেছে, ওই জায়গার মধ্যে হ্যাঁ জায়গার পাশ দিয়ে বুহাইরা নামক একটা পাদ্রী হাইটা যাইতেছে। তো এই পাদ্রী তাওরাত কিতাবের বড় একজন জ্ঞানী লোক ছিল। তো পাদ্রী যখন এই রাস্তা দিয়ে পা পা হাঁটি হাঁটি করে যায়, আমার আপনার নবী যখন একটা গাছের নিচে তার সাথে বসলেন, তো পাদ্রী দেখতে পাইলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছে সেজদা করতেছে, গাছে রসুলকে সালাম করে, পাহাড়গুলি রসুলকে সালাম করে, মেঘের ছায়া আল্লাহর নবীর উপরে আয়সা রসুলকে ছায়া দেয়। তো পাদ্রী চিন্তা করলেন, হাই হাই, আমি তো তাওরাত কিতাবের
সবচেয়ে বড় আলেম। তাওরাত কিতাবের মধ্যে আসছে এমন একটা নবী আসবে, যে নবীটা হইবে আখির জামানার নবী। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদা। রাসূল বলেন আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নতুন নবী আসবে না। তো বুহাইরা যখন ভাই রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো উনি তাওরাত কিতাবের মধ্যে আগে পাইছিলেন যে এমন একটা সময় আসবো যে শেষ নবী আসবে, আইসা এই গাছের নিচের মধ্যে উনি একটু বিশ্রাম করবে। তো যখন বুহাইরা এই রাস্তা দিয়ে যাইতেছেন, তখন ভাই তো কিতাব অনুযায়ী বুহাইরা আমার নবীকে দেখে চিনে ফেলেন। আল্লাহু আকবার বলতেন না? আমার নবীকে দেখে চিনে ফেলেন যে আমি তো তাওরাত কিতাবের বড় একজন আলেম, আমি তো তাওরাত কিতাবের মধ্যে পাইছি যে শেষ জামানার নবী ওই রাস্তা দিয়ে যাইবে, আর বসরা শহরে অমুক জায়গার মধ্যে তিনি একটু অবস্থান করবে এবং গাছের নিচে একটু বসবে। কাজেই কিতাবের সাথে তো ওই লোকের সমস্ত গঠন প্রণালী, কারণ আল্লাহর নবী ছিলেন হ্যাঁ সুঠাম দেহের অধিকারী একটি মানুষ, তার চুলগুলি ছিল কাঁধ পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কুকরানো। হ্যাঁ, তিনি যখন কখনো বা যখন তৈল দিয়ে মাথা আঁচড়াতেন, তখন চুলের মধ্যে মৃদুবন্ধ একটা ঢেউ দেখা যায়। যে তিনি পাদ্রী রসুলকে দেখে চিনে পারলেন যে উনি হবেন শেষ জামানার নবী মোহাম্মদ। কাজেই পাদ্রী বহাইরা চিন্তা করলেন, হাই হাই, ই আমার শহরের ভিতরে শেষ জামানার নবী আসছে, একটু বিশ্রাম নিতেছে। কাজেই তিনি কাফেলার লিডার, কাফেলার প্রধান আবু তালেবকে বলতেছেন, হে আবু তালেব, আমি দুপুরে আপনাকে কি করাবো? লাঞ্চ করাবো। কি করাবো ভাই? সকালের খাবারে ইংরেজিতে ব্রেকফাস্ট বলে, দুপুরের খাবারকে লাঞ্চ বলে, রাতের খাবারকে ডিনার বলে। তো বলতেছে বুহাইরা যে আমি আপনাকে দুপুরে সমস্ত কাফেলার মানুষকে লাঞ্চ করাবো, মানে দুপুরে আপনাদের সকলের দাওয়াত আমার গির্জার মধ্যে। আল্লাহু আকবার বলতে মন চায় না? খ্রিস্টান রসুলের সাথে যে সমস্ত লোক আসছে সবাইরে দাওয়াত দিচ্ছে যে আপনার দাওয়াত আমার গির্জার মধ্যে। তখন আবু তালেব বুহাইরা পাদ্রীকে বলতেছে, হে বুহাইর, আমি দীর্ঘ লম্বা সময় মক্কা থেকে শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে সফর করি। রাস্তায় বসরা নামক স্থানের মধ্যে আমি একটু রেস্টে যাই। আজ পর্যন্ত আমাকে কোনো ব্যক্তি দুপুরে আমাদের কাফেলাকে মেহমানদারি করায় না। কাজে আপনি হঠাৎ করে আজকে মেহমানদারি করাইতে চান তো চান। বুহাইরা চিন্তা করলো, হাই হাই, আখেরি জমানার নবী আসছে, কাজে আমার জন্য উচিত হইল এই নবীর সম্মানার্থে এই কাফেলারা সমস্ত মানুষকে খাওয়াবে। কার সম্মানার্থে ভাই? নবীর সম্মানার্থে কাফেলা সমস্ত মানুষকে কি করাবে? খাওয়াবে, নবীর সম্মানার্থে। তো আবু তালেব বলতেছে, হে বুহাইরা, আপনার বিষয়টা আমি বুঝতে পারলাম। বুহাইরা বলতেছেন, বিষয়টা পরে বুঝেন, আমি আপনাকে দুপুরের দাওয়াত দিলাম, কাজে আপনি দুপুরের দাওয়াত গ্রহণ করুন। যখন ভাই ইসলামের দৃষ্টিতে দাওয়াত খাওয়া কার করে জায়েজ আছে? এক লোক বলতেছে যে হুজুররা যার তার বাড়িতে দাওয়াত কি কার? যার তার বাড়িতে কি কার? আপনি মৌলভী সাহেব থেকে আপনি বেশি বুঝেন। ইসলামের দৃষ্টিতে কার বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ আছে জানি না। আপনি আমারে দাওয়াত দিছেন, আপনার বাড়িতে গেলাম, আপনি দিছেন, আপনার বাড়িতে গেলাম,
আপনি দিছেন, আপনার বাড়িতে গেছি, আপনি দিছেন, আপনার বাড়িতে গেছি, ঝগড়া হইব কি না? ওনার বাড়িতে গেলেন, আমার বাড়িতে গেলেন না। পরিষ্কার মাসলা মনে রাখবেন, যার ঘরে যে লোকটা জীবিকা উপার্জন করে, কি করে ভাই? কিতাবের মাসলা হইল, ওই লোকটা যেভাবেই রুজি রোজগার করে, তার ঘরের খাবার যদি 3 ভাগের 1 ভাগ যদি হালাল থাকে, ধরেন 2 ভাগ ওই লোক যে কামাই করে, 2 ভাগ হইলো হারাম। কয় ভাগ হারাম ভাই? 2 ভাগ হইলো ওই লোকের কামাই হারাম। যদি আপনি জানেন যে তার ঘরে যত খাবার উৎপন্ন করে 2 ভাগ হালাল, হারাম 1 ভাগ হারাম, যদি আপনাকে ওই লোকে দাওয়াত দেয়, আপনার জন্য উচিত হইল ওই লোকের দাওয়াত গ্রহণ করা সুন্নত। কি সুন্নত? আপনাকে একজনে আউস করে মনের আবেগে দাওয়াত দিল, যদি আপনি যান, রসুলের সুন্নত আদায় হোক। পৃথিবী বাংলাদেশে এমন বরকুচে কমই পাওয়া যায় যে একটা মানুষ যত নমাজে সাইরে দেখ না কেন, অন্তত পক্ষে 3 ভাগের 2 ভাগ হারাম হইতে পারে, 1 ভাগ তো হালাল কামাই করে। ঠিক আছে না? 1 ভাগ তো হালাল কামাই করে। কোন ব্যক্তি যদি 2 ভাগ হারাম কামাই করে আর 1 ভাগ যদি হালাল কামাই করে, ইসলামের দৃষ্টিতে এমন বাড়িতে দাওয়াত খাওয়া যায় আছে। কি খাওয়া দাওয়াত যায় আছে? দাওয়াত খাওয়া যায় আছে। তো ভাই, আমি বলতেছিলাম যে বুহাইরা রসুলকে দাওয়াত দিছে, রসুলের কাফেলাকে দুপুরে লাঞ্চ করার। তো আবু তালেব বলতেছে যে আপনি হঠাৎ করে আজকে কিসের জন্য দাওয়াত দিলেন? বলতেছে আপনি আমার দাওয়াতটা গ্রহণ করেন। তো বুহাইরা বললেন আচ্ছা ঠিক আছে, আপনি একজন কাফেরদের পণ্ডিত মানুষ, আপনি একজন বড় মানুষ, কাজে যেহেতু আপনি দাওয়াত দিছেন, কাজে আপনার দাওয়াতটা তো, আমি যেহেতু একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আপনিও যেহেতু একজন হ্যাঁ বড় পণ্ডিত, বড় একজন জ্ঞানী মানুষ, কাজে আপনার দাওয়াতটা কিভাবে না রাখি? তো বুহাইরার দাওয়াতটা রসুলের চাচা রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে বুহাইরা দাওয়াত দেয় রসুলের সম্মানার্থে। যখন দাওয়াত দেয়, দুপুরে সমস্ত মানুষ আবু তালেবের সাথে যে কাফেলাটা আসছিল, প্রত্যেকেই দুপুরে গির্জাতে চলে যায় দাওয়াত খাওয়ার জন্য। রসুলের চাচা আবু তালেব রসুলকে তাবুর মধ্যে রাখে যায় এবং বলতেছে, বাতিজা তুমি ওই জায়গাতে থাকো, আমাদের একটা দাওয়াত আছে, আমরা এই দাওয়াতের কাজটা সেরে তারপর আসবো। কেডা দাওয়াত দিছে ভাই রসুল রে? বুহাইরা। কেডা দিছে ভাই? নামগুলি একটু মুখস্থ। বুহাইরা রসুলের সমস্ত কাফেলা নবীর কারণে দাওয়াত দিছে, আর রসুলের চাচা বাতিজারে একটা তাবুর মধ্যে রাখতে আইছে। কারণ আল্লাহ নবী ছিলেন সুটাম দেহের অধিকারী একটি মানুষ, তার চেহারা ছিল পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। কারণ রসুলকে যেই দেখে ও ওই দিকে টানে, ও ওই দিকে টানে। চিন্তা করলেন যে আমার বাতিজারা রাইকা দেয়, ওই জায়গাতে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। প্রত্যেকে জিজ্ঞাসা যে ছেলেটা আপনার কি লাগে, ও জিজ্ঞাসা আপনার কি লাগে। তো এই কারণে রসুলের চাচা রসুলরে তাবুর মধ্যে রাখে গেল। তো বুহাইরা খাবার পরিবেশন করতেছে। কি পরিবেশন করতেছে ভাই? খাবার পরিবেশন করতেছে। দাওয়াত দিছে কারুসিলা নবী, নবীর কারণে। এখন গির্জাতে দেখে সমস্ত মানুষ একবারে টইটুম্বুর ভরা, কিন্তু যার কারণে দাওয়াত দিছে উনি নাই। বুহাইরা চিন্তা করলো যে আপনাদের সাথে একটা ছেলে ছিল না, ওই ছেলেটা কোথায়? ওই ছেলেটাকে তাবুতে রাখাইছে। বুহাইরা মনে মনে যার কারণে দাওয়াত দিলাম, যার কারণে আপনারা প্রত্যেকে দুপুরের খাবারের ব্যবস্থা হইল, ওই ছেলেটারে আপনারা রাখাইছেন। মনে মনে বলতেছে আবু তালেবকে যে এই কাফেলার লিডারকে, এই কাফেলার নেতাকে। আবু তালেব বলতেছে এই কাফেলার প্রধান হইলাম আমি,
তো আবু তালেবকে বলতেছে বুহাইরা, এ আবু তালেব, আপনার বাতিজাকে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাবু থেকে রসুলের চাচা আবু তালেব আনলেন। আনার পর সবার সাথে খাবার খাওয়ার জন্য বসলেন। বসার পর প্রত্যেকেই ভাই খাবার দাঁড় শেখাইতেছে। ভাই একজন আলেমের কারণ আর একজন মূর্খে মানুষের কারণের মধ্যে পার্থক্য আছে। যে আলেম এ দস্তরখানা বিছায় খাইব, হ্যাঁ, মাথায় টুপি দেখাইব, সিস্টেম আছে না? আর যে দিন ধর্ম কিচ্ছু বুঝে না, শুক্রবারে বলে কোনোদিন পিছ লাগায় পশ্চিম দিকেও ফিরে না, নমাজ তো অনেক দূরের কথা। ওই লোককে আর সুন্নত কি আর ইয় কি এইটা কি বুঝবো এই লোককে? তাহলে রসুল তো জনসাধারণের মতো খাবার খেতে পারেন। রসুল খাবার 3 আঙ্গুলে না হলে 5 আঙ্গুল এইভাবে খাওয়া লাগে। ছোট ছোট লুকমা দিয়ে খাওয়া লাগে। খাবারকে 3 ভাগে ভাগ করে খাওয়া লাগে। মানে 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ কালি তাহা লাগে। কি তাহা লাগে? কথা বলেন, কি তাহা লাগে? অনেকে এমন খাওয়া খা একবারে টইটুম্বুর হয়ে দাওয়াত হয়ে গেছে, বুঝেন না? মাসে একটা দাওয়াত পাইছে, সকাল থেকে খাবার বন্ধ দেয়, তো খাবার লাগবে না। আজকে ওই জায়গা থেকে কি খাইবো? এই যে আপনার একবারে টাইট করে খাইছে। রসুলের সুন্নত হইল পেটটারে 3 ভাগের 1 ভাগ খালি রাখা, একবারে গলা পর্যন্ত বইরে না খান। কারণ আপনি যদি গলা পর্যন্ত বইরে খান তাহলে আপনার ভিতরে অলস অলস ভাব আসবে। আর যদি 3 ভাগের 1 ভাগ খালি রাখেন তাহলে ইবাদত বন্দেগী কাজকর্ম করতে অলসতা অলসতা ভাব আসতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সাথে বসলেন এই বুহাইরার গির্জাতে, প্রত্যেকে সিস্টেমে খায়, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকা খাইতেছে। বুহাইরার আরো নিশ্চিত হইতেছে না। আমি যখন রাস্তা দিয়ে যাইছিলাম তখন দেখছিলাম এই ছেলেটাকে গাছের সেজদা করতেছে, হ্যাঁ, মেঘমালা আইসা ছায়া দিতেছে, পাথরগুলি সেজদারত অবস্থায় হইয়া যায়। তাওরাতে আমি যা পাইছি বাস্তবে তো তাই মিলতেছে। এখন আমি আবার লক্ষ্য করলাম যে সুন্নত তরিকায় কাজে নিশ্চিত উনি হইল শেষ জামানার নবী। শেষ জামানার নবী উনি হবেন। বুহাইরা বলতেছেন কাবারের শেষে, হে লোক সকল, এই ছেলেটা আপনাদের কি লাগে? তখন মানুষে বলতেছে উনি হইল আমাদের নেতা আবু তালিবের বাতিজ। আল্লাহু আকবার বলতেন। আবু তালিবের কি কথা বুঝতেছেন? আবু তালেবের বাতিজা উনি মোহাম্মদ। বলতেছেন, হে আবু তালেব, আপনার বাতিজার সাথে আমার কিছু পার্সোনাল আলাপ আছে। কি আছে আলাপ আছে? কিছু পার্সোনাল আলাপ আছে। কাজে আপনারা সকলে গির্জা থেকে খাওয়া দাওয়া শেষ কইরা গির্জার পাশে ওয়েট করেন, একটু বিশ্রাম নেন, আমি আপনার বাতিজার সাথে একটু পার্সোনাল আলাপ। তো চাচা বলতেছেন, আমার আদরের বাতিজার সাথে আপনি কি পার্সোনাল আলাপ করতে চান? যা বলার আমাকে বলেন। না, আপনার বাতিজার সাথে আমার কিছু পার্সোনাল আলাপ আছে। কাজে আপনার নিকট আমার অনুরোধ থাকবো আপনার বাতিজার সাথে একটু কথা বলার সুযোগ করে দেন, একটু পার্সোনাল ভাবে একটু আলাপ করতে চাই। তো গির্জার সকলে যখন খাওয়া দাওয়া শেষ কইরা গির্জা থেকে বের হয়ে চইলা গেল, তো আমার নবী গির্জার ভিতরে বৈশা রইল। বুহাইরা আইসা বলতেছেন, এ মোহাম্মদ, আমি তোমাকে লাত এবং উজ্জার কসম খায়া বলতেছি, বলো তুমি কি ওই আখিরি জামানার নবী হইবা? তখন আমার আপনার নবী বলতেছে, হে খ্রিস্টান ভাই আমার, আমি লাত উজ্জাকে জীবনের চাইতে বেশি ঘৃণা করি। নাউজুবিল্লাহ বলতেন না? লাত এবং উজ্জাকে, তোমরা যে লাত একটা মূর্তির নাম, উজ্জা একটা মূর্তির নাম, তুমি যে মূর্তির নামে কসম খাইতেছ, এই মূর্তিকে আমি, হ্যাঁ, জীবনের চাইতে বেশি ঘৃণা করি। কাজন ভাই, কসম একমাত্র আল্লাহর নামে খাওয়া লাগে। কার নামে খাওয়া লাগে? সমাজে অনেকে কসম কা, মায়ের কসম, বাবার কসম, বইনের কসম, কালার কসম, অমুকের কসম, এগুলি সম্পূর্ণ হারাম। যদি আপনার কাউকে কসম খাওয়ানি লাগে
তাহলে আল্লাহর কসম কাওয়ানি লাগবে। কি কসম কাওয়ানি লাগবে? তখন বুহাইরা বলতেছেন, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর কসম কায়া বললাম, বলেন আপনি কি শেষ জামানার নবী হবেন কিনা? আর আপনার হে মোহাম্মদ, আপনার পিছনে হ্যাঁ কাপড়টা একটু উঠাতে হবে, কারণ আপনার পিঠটা আমার একটু দেখতে হবে, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠের মধ্যে কবুতরের ডিমের মতো মুহু, হ্যাঁ আপনার নবুয়াতে মোহরে নবুয়াত আছে। কি আছিল ভাই? মোহরে নবুয়াত আছিল। তাওরাত কিতাবের মধ্যে এগুলি পাইছে। কোন পাইছে? সবগুলি মিলছে। কারণ পিঠের মধ্যে মোহরে নবুয়াত ছিল, একটা কবুতরের ডিমের মতো একটা উঁচু একটা জায়গা আছে। এখন এটা দেখার জন্য বহাইরা বলতেছেন, হে মোহাম্মদ, আপনার পিঠটা আমার একটু দেখতে হবে। তো আল্লাহর নবী পিঠটা যখন দেখাইলেন, তো দেখতে পাইলেন একটা মোহরে নবুয়াত। আল্লাহু আকবার বলতেন না? তখন তিনি বুঝতে পারলেন যে উনি যে নবী, এটার মধ্যে আর কোনো সন্দেহ নেই। কারণ আমি